জুঁই ফুলের চেয়ে সাদা ভাতি অধিক সুন্দর। মহাদেব সাহা। যে কোনো বিষয় নিয়েই হয়তো এই কবিতাটি লেখা যেত। পিকনিক, মর্নিং স্কুলের মিস্ট্রেস কিংবা স্বর্ণচাপার কাহিনী, হয়তো পাখির প্রসঙ্গ, গত কয়েকদিন ধরে টেলিফোনে তোমার কথা না শুনতে পেয়ে জমে থাকা মেঘ। মন ভালো নেই, তাই নিয়েও ভরে উঠতে পারত এই পংক্তিগুলো। অর্কিড কিংবা উইপিং উইলো হয়ে উঠতে পারত স্বচ্ছন্দে এই কবিতাটির বিষয়। কিন্তু তৃতীয় বিশ্বের দরিদ্রতম দেশের একজন কবি মনু মিয়ার হাড়ির খবর ভুললে চলে না। আমি তাই চোয়াল ভাঙা হারু শেখের দিকে তাকিয়ে আন্তর্জাতিক শোষণের কথাই ভাবি। পেটে খিদে এখন বুঝি কবিতার জন্য কি অপরিহার্য। জুঁই ফুলের চেয়ে কবিতার বিষয় হিসেবে আমার কাছে তাই সাদা ভাতি অধিক জীবন্ত। আর এই ধুলোমাটির মানুষ এই কবিতাটি তাই হেঁটে যায় অন্ধ গলির নোংরা বস্তিতে, হোটেলের নাচঘরের দিকে। তার কোনো আকর্ষণ নেই। তাকে দেখি ভূমিহীন কৃষকের কুড়ে ঘরে বসে আছে, একটি নগ্ন শিশুর ধুলোমাখা গালে অনবরত চুমু খাচ্ছে। আমার কবিতা, এই কবিতাটি এখনো একা একাই চলে যায় অনাহারী কৃষকের সঙ্গে জরুরি আলাপ করার জন্য। তার সঙ্গে কি তার এমন কথা হয় জানি না। পর মুহূর্তেই দেখি সেই ক্ষুধার্ত কৃষক শোষকের শস্যের গোলা লুট করতে জোট বেঁধে দাঁড়িয়েছে। এই কবিতাটির যদি কোনো সাফল্য থাকে তা এখানেই। তাই এই কবিতার অক্ষরগুলো লাল, সঙ্গত কারণেই লাল। আর কোনো রং তার হতেই পারে না, অন্য কোনো বিষয়ও নয়। তাই আর কতবার বলবো, জুঁই ফুলের চেয়ে সাদা ভাতি অধিক সুন্দর।